আপনারা সবাই জানেন বাবরি মসজিদ যে জায়গায় ছিল, শরীয়তের একটা বিধান এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি নিজে দেখেছি, পড়েছি, ও জাজমেন্টের কপি আমাদের কাছে আছে। একবার যদি ভারতবর্ষের আইন হলো, একবার যদি মসজিদ উল্লেখিত হয়ে যায়, রেকর্ডভুক্ত মসজিদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ থাকবে, কাটার ক্ষমতা আর কারোর, জোরে বলেন, নাই। এখন আপনি বলবেন তাহলে কাটলো কিভাবে? কিভাবে কাটা হলো? 1528 খ্রিস্টাব্দের মসজিদ। তো 1528 খ্রিস্টাব্দের মসজিদ স্বাধীনতার আগে না স্বাধীনতার পরে? তাড়াতাড়ি বলেন। স্বাধীনতার আগে। এখন স্বাধীনতার আগে 1528 খ্রিস্টাব্দের আমলে, বাবরের আমলে মসজিদ। এখন বিনয়ের সাথে লজিক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করি, যদি 1528 খ্রিস্টাব্দের মসজিদ, সেইটা যদি স্বাধীনতার ৭৬ বছরের সংবিধান অনুযায়ী ওই মসজিদটা যদি অবৈধ হয়, ওই মসজিদটা যদি এখানকার না হয়, আমি প্রথমেই আপনাকে বললাম রে আল্লাহর গোলাম, এই জমিন কে বানিয়েছে? তাড়াতাড়ি বলেন। এই জমিনের মালিক কে? এই জমিনের প্রথম ঘরের নাম বাইতুল্লাহ। এই জমিনের প্রথম ঘরের নাম বাইতুল্লাহ। এই জমিনের প্রথম মানুষের নাম, জোরে বলেন, আদম। এই জমিনের প্রথম মায়ের নাম, জোরে বলেন, মা হাওয়া আলাইহিস সালাম। এখন বলেন, মা হাওয়া আলাইহিস সালাম আর আব্বা আদম আলাইহিস সালাম। জমিন আমার আল্লাহর তৈরি, আদম আলাইহিস সালাম আমার আল্লাহর তৈরি। আদম আলাইহিস সালাম ছিলেন নবী। কে ছিলেন? তো নবী তো হিন্দু ভাইদের ধর্মে আসে, কথা বলে না, অন্যান্য ধর্মে আসে। নবী কোন ধর্মে? জোরে বলেন। মুসলিম না ইসলাম ধর্মে? নবী কোন ধর্মে? এটার প্রমাণ পাবেন কোথায়? কোরআনুল কারীম, সূরার নাম সূরা আল ইমরান, ৩য় নম্বর পারা, ১১ নম্বর সাফা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো, জোরে বলেন, ইসলাম। কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়দা, ৬ নম্বর পারা, সাফা নাম্বার ৬ এর ভিতর আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানেও আল্লাহ বললেন, আল্লাহর গোলাম, আমি দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, দ্বীন মুকাম্মাল করে দিলাম। এটা আল্লাহ কখন বললেন? মায়ার নবী মদিনা বলার উপরে। কোরআনুল কারীম যখন নাজিল হলো, এই সময় আল্লাহ জানিয়ে দিলেন, আজকে থেকে আমি দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, এরপরে নতুন করে আর কোনো দ্বীন আসবে না। দ্বীন মানে হলো শরীয়ত, দ্বীন মানে হলো আল্লাহর হুকুম, দ্বীন মানে হলো আল্লাহর নির্দেশ, দ্বীন মানে হলো আল্লাহর অর্ডার। আর নতুন করে কিছু আসবে, জোরে বলেন, না। তাই আল্লাহ বললেন আমি মুকাম্মাল, কমপ্লিট করে দিলাম, আর নতুন করে নির্দেশিকা আসবে না। যে দ্বীন রয়েছে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমরা সবাই এই দ্বীনের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, কারণ আমি আল্লাহ এই দ্বীনের প্রতি সন্তুষ্ট। তাহলে বোঝা গেল, এর আগে আগে কোরআনুল কারীমের পূর্বেও শরীয়ত এসেছে, আসে নাই? কোরআনুল কারীমের আগে ইনজিল, তার আগে ছিল তাওরাত, তার আগে ছিল জাবুর, তার আগেও সহিফা। একের পর এক শরীয়ত এসেছে আল্লাহর গোলাম, কিন্তু মুকাম্মাল, কমপ্লিট আল্লাহ দিয়ে দিলেন। এই ইসলামের ভিতরেই আল্লাহ বললেন আমি নিজে সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট থাকো। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীম, সূরার নাম সূরা বাকারা, ২য় নম্বর পারা, ১১ নম্বর সাফায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওরে ঈমানওয়ালারা, তোমরা যদি দ্বীনের ভিতরে প্রবেশ করতে চাও, ইসলামের ভিতরে যদি প্রবেশ করতে চাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। এখন চিন্তা করে দেখেন, সব ইসলাম 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 ইসলাম। ফামান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ৮ নম্বর পারা, সূরার নাম সূরা আনফাল, ৩য় নম্বর সাফার প্রথম আয়াতে আল্লাহ বললেন, শুনে রেখে দাও, আমি আল্লাহ যাদের অন্তরগুলোকে প্রশস্ত করি, আমি আল্লাহ যাদের অন্তরগুলোকে প্রশস্ত করি, তাদের দিলের ভিতরে দ্বীন সহজে আমি আল্লাহ ঢুকিয়ে দিই। এখন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, জোরে বলেন। তাহলে দুনিয়ার জমিনে প্রথম যে ধর্মটা আসলো, ওর নাম, জোরে বলেন, ইসলাম ধর্ম আসলো প্রথম। বাবা আদম নবী হয়ে আসলেন প্রথম।
এই দুনিয়ার জমিনও আমার আল্লাহ বানালেন প্রথম। কারণ পৃথিবীর ইতিহাসে এমন নাই যে কেউ দাবি করেছে এই জমিনটা অমুক বিজ্ঞান বানিয়েছে। ঘড়িও বানিয়েছে, ক্যামেরাও বানালো, প্লেনও বানালো, এই গাড়িও বানালো, এই গাড়ি সে বানালো, এটা ও বানালো, এটা এ বানালো, এটা এ বানিয়েছে, এটা ও বানিয়েছে। সব এক এক করে বলো, একজন কেউ দাবি করে নির আল্লাহর গোলাম এই পৃথিবীর জমিনটা অমুক বিজ্ঞান বানিয়েছে। কারণ বানানেওয়ালা তিনি একমাত্র আমার আল্লাহ, অন্য কেউ নয়। তাহলে প্রথম ঘর আমার আল্লাহর, প্রথম জমিন আমার আল্লাহর, প্রথম নবী আমার আল্লাহর। এখন বলো জমিন আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, প্রথম ঘর আমার আল্লাহর, প্রথম ধর্ম আমার আল্লাহর, প্রথম বান্দা আমার আল্লাহর, আর হুকুম চলবে তোমার না আমার আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। কারোর জন্য কোনো ঘাবড়াবার জায়গা নাই, কারোর জন্য কোনো টেনশনের জায়গা নাই। তুমি দুনিয়ার মোহে পড়ে ঘুরে বেড়াও, কোনো টেনশন চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহর মনোনীত ধর্মের নাম যখন ইসলাম, ইসলামওয়ালারা আমার আল্লাহর প্রিয় হবে তারা, এতে কোনো সন্দেহ নাই। আর আপনি বিবেক দিয়ে বলেন ৭০,০০০ হামাস বাহিনী সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানদের সাথে, বলো না ভারতবর্ষে ৪০ কোটি মুসলমান আর হামাস বাহিনী কত বললাম? ৭০,০০০ টোটাল, মেন বাহিনী হলো ৪০,০০০। আর আপনার ভারতবর্ষ কত ধরছে বলো? ৪০ কোটি। হাই রে আফসোস, আজকে এক শ্রেণীর মানুষ বলছে বাবরি চলে গেছে তো কি হয়েছে, ওই অযোধ্যায় যে মসজিদ বানাবো না ভারতবর্ষের নাম্বার 1 হবে। এখন বলেন, কেউ যদি বলে তোর বাপ মরে গেছে, কান্না করিস না, তোর মাকে তোর বাপের থেকে আরো একটা ভালো বাপ দেব, কারা কারা রাজি আছে? কথা বলে না কেউ? রাজি হবেন? আচ্ছা, যে বাপটা আমার ছিল ওটা ছিল ল্যাংড়া, তারপরেও কথা বলেন না কেন? যে বাপটা ছিল ওটা ছিল আমার থেকে কালো খাঁদা, তারপরেও যদি বলে তো হারে হতচ্ছাড়া, তোদের এতটুকুন মেমোরি নাই? আসল বিজয় তো সেখানে। তুই কি সারা জীবন ভর ওই মসজিদের নাম বাবরি মসজিদ দিবি? না ওই বাবরি মসজিদ পাবি? তোর জন্মদাতা বাপ চলে গেলে বাপ পাবি না, তুই সারা দুনিয়ার নাম্বার 1 বানালেও ওই বাপটা কি করে পাবি? এখন বলেন ওই 5 একর জায়গা নিল কারা? কথা বলেন না কেন? বাস্তবকে এড়িয়ে দুনিয়া চলবে না। আমাদেরই জাত ভাই, আমাদেরই, কথা বলেন না কেন? আমাদেরই জাত ভাই। যদি ওই জায়গাটা না নিত তাহলে ভারতবর্ষের মুসলমানদের মান সম্মানটা অনেকটা উঁচুতে থাকত। আমরা ভিক্ষা নয়, এই ভারতবর্ষের জমিন আমার বাপ এসছে প্রথম, এই জমিন আমার রবের। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে, আইন চলবে তার। আর আমার স্রষ্টার সৃষ্টির মাটির উপরে আমার রবের ঘর থাকবে না, অন্যের ঘর থাকবে, তাই না? সারা জীবন তোমাকে কলঙ্কিত অধ্যায় রাখতে হবে, কারণ মুসলমান সারা জীবন বলবে আমার বাপের জায়গাতে তুমি বানিয়েছো। কথা বলে না? সরকার আজ আছে, কালকে অন্য সরকার আসার পরে যদি আবার বিবাদ শুরু হয় তাহলে সারা জিন্দেগি এ ভারতবর্ষের জমিনে একটা লেফড়া লাগানোর ব্যবস্থা তৈরি হয়ে গেল। বুঝতে পারেন নাই? এ দেশের মানুষ শান্তিতে আর বাস করতে পারবে না, কারণ সারা পৃথিবীর সব থেকে কুচক্র যারা, তারা জানে যদি কোনো জাতিকে শেষ করতে হয়, কোনো দেশকে শেষ করতে হয় তো গৃহযুদ্ধ লাগিয়ে দাও। কি লাগিয়ে দাও? হ্যাঁ, এই বর্তমান সময়ে এগুলোকে অনুভব করবেন, কারণ গৃহযুদ্ধ না লাগালে জব্দ করা যাবে যাবে না। ওই জন্য বড় বড় ডাকাতি যখন হয় না,
তখন আশেপাশের লোকের যদি হাত না থাকে বড় ডাকাতি করা সম্ভব হবে, কারণ খবরাখবর সবকিছু প্ল্যান সবকিছু দেবে কে? ঘরের ভিতরে লোক হতে হবে। আমি খুব ব্যথা নিয়ে কথাটা বলছি। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটের যুগে বহু টিভি মিডিয়া পর্যন্ত দিয়েছে। আজ এক শ্রেণীর মানুষ বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলছে, এ ভারতবর্ষে কেউই মুসলমান নয় আমরা ছাড়া। কি বললাম? কথা বলেন। কেউই মুসলমান নয়, শুধুমাত্র মুসলমান কারা? শুধু বলছে মুসলমান আমরা। যিনি বলছেন তিনি একটা মাজারের উপরে দাঁড়িয়ে আছেন। কার উপরে? আরে আপনি মাজার মানেন আর করে আলাদা জায়গা, কিন্তু আপনি যদি ওখান থেকে দাঁড়িয়ে বলেন যে আমরাই হলাম মুসলমান আর বাকিরা কেউ, কথা বলেন, মুসলমান না। চিন্তা করেন বাইরের লোকেদের কাছে খবরটা কি যাচ্ছে? শত্রু কোথায়? শত্রু কোথায়? ঘরে। এখন এই জায়গাটা এবার ভাবনা চিন্তা করে বলেন, এ মুসলমান লড়বেন কার বিরুদ্ধে? লড়াইটা কার? এখন হকের পক্ষ নিয়ে লড়বেন যাদের বিরুদ্ধে। এখন ঘরের লড়াই ঘরেই থাকবে, বাইরে বের করার আগে ঘরে লড়াই শুরু হবে। কারণ কালিমার দাওয়াত তুমি বাইরে তো পরে দিবে আল্লাহর গোলাম, তোমার ঘরের ভিতরে দেখো আগে কালিমা ওয়ালা তোমার ঘরের ভিতরে আছে কিনা। লূত আলাইহিস সালাম নবী, বিবি হলো নাম্বার 1 দুশমন। নূহ আলাইহিস সালাম নবী, বিবি হলো নাম্বার 1 দুশমন। নূহ আলাইহিস সালাম নবী, বেটা হলো নাম্বার 1 দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, বাপ হলো নাম্বার 1 দুশমন। মায়ার নবী মদিনা ওয়ালা চাচা হলো আপন নাম্বার 1 দুশমন। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি, দুশমন বাইরে না, দুশমন ঘরের ভিতরে। আল্লাহর গোলাম, আমাদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির সন্তানেরা অন্যদিকে তাকানোর দরকার হবে না। আমরা নিজেরাই যদি আমাদের বাড়ির দিকে তাকাই, আমার ছেলের আদর্শ ইহুদির মতন, আমার ছেলের আদর্শ খ্রিস্টানের মতন, আমার বাড়ির আদর্শ খ্রিস্টান ইহুদির মতন, অন্য সংস্কৃতির আদর্শ তার ভিতরে। আল্লাহর গোলাম, হে মুসলমান, তুমি নিজেকে দাবি করো আমি একজন ঈমানওয়ালা, আমি একজন কালিমাওয়ালা, আমি একজন নবী মান্যওয়ালা। খুব ভালো করে বিনয়ের সাথে জানা দরকার, মায়ার নবী মদিনাওয়ালার মুহাব্বত শুধু থাকলেই হবে না, নবীর মানার সিফাত আগে তোমার ভিতরে থাকা লাগবে। এখন নবীকে মাননেওয়ালা যারা হবে না, হকের উপরে তারা কোনোদিন উইকেটে টিকে থাকতে পারে? যদি তারা আর না হকের উপরে থাকবে যারা, হাজার হাজার কাতারে কাতারে যদি দাঁড় করিয়ে দাও তারপরেও কোনো বরকত নাই, তারপরেও কোনো আয় হবে না। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীম, সূরার নাম সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন তোমরা নিজেদের ভিতরে তোমরা বিচ্ছিন্ন হবে না। তোমরা যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও, আমি আল্লাহ জানিয়ে দিলাম সহজেই তোমরা পরাজিত হবে। এ মুসলমান, কাউকে তাকানোর দরকার নাই। তুমি একবার তোমার পিছনটার দিকে তাকাও, তোমার অতীতের দিকে একবার তাকিয়ে তোমার পূর্বের দিকে তাকিয়ে দেখো। এ ভারতবর্ষের জমিন তোমরা 850 বছর শাসন করেছো। কত বছর? হে মুসলমান, 850 বছর শাসন করলে কুতুব মিনার তোমার বাপের, লাল কিল্লা তোমার বাপের, আর তাজমহল তোমার বাপের, গোলকেন্ডা কিলা তোমার বাপের, লাল কিল্লা তোমার বাপের, এই ভারতবর্ষের মানচিত্র যা আছে তোমার বাপের, দিওয়ানি আম তোমার বাপের, দিওয়ানি খাস তোমার বাপের। সব ভারতবর্ষকে সুন্দরভাবে সাজালে 850 বছর এদের শাসন তোমরা করলে। তারপরেও বিনয়ের সাথে আজকে যদি মুসলমান এই দেশের মাটিতে যদি থাকার সময়, এই কয়েকদিন আগে দেখবেন ঘোষণা হয়ে গেল মিডিয়ায়, রাম মন্দির যেটা তৈরি হচ্ছে এটা নাকি 2 জন মুসলমান যুবক হুমকি দিয়েছে এইটা বোম মেরে উড়িয়ে দেবে। শোনেননি খবর? আর যেমনি ভিতরে ঢুকে তালাশ করতে নামলো, ডুবুরি যখন নামানো হলো, দেখো তো হুমকিটা কোথা থেকে এলো। হাইরে আফসোস, বড় লজ্জা আর ধিক্কার। তালাশ করে দেখা গেল 2 জন যুবক, মুসলমান না, মুসলমান না, 2 জন যুবককে একজন নিকৃষ্ট নেতা মুসলমান সাজিয়ে হুমকিটা দেওয়া করিয়েছিল। এর বিচার হবে? কথা বলেন না কেন? বিচার হবে? প্রথমে তো রটিয়ে দিলে। এগুলো ভারতবর্ষের জমিনে চলতে দেওয়া যাবে না, এগুলো বন্ধ করা লাগবে। এ দেশ হলো গান্ধীজির দেশ, এ দেশ বল্লভভাই প্যাটেলের দেশ, এ দেশ জওহরলাল নেহরুর দেশ, এ দেশ মাহমুদুল হাসান দেওবন্দির দেশ,
এদেশ আতাউল্লাহ বুখারীর দেশ, এদেশ মাওলানা উবাইদুল্লাহ সিন্ধির দেশ, এ দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ সব ধর্মের মানুষের দেশ, এদেশ সংস্কৃতির দেশ, এদেশ সম্প্রীতির দেশ, এদেশ সংহতির দেশ, এদেশ ভালোবাসার দেশ। সারা দুনিয়ার জমিনে যাবেন, ভারতবর্ষের মতন এমন মাল্টিমিডিয়া দেশ দুনিয়ার জমিনে আর কোথাও পাবেন না। আমি সিদ্দিকুল্লাহ পর্যন্ত বলে গেলাম, মক্কা আর মদিনা শহর, এই দুটো শহর বাদ দিয়ে সারা দুনিয়ার জমিনে লিখে রেখে দেন, ভারতবর্ষের মুসলমান অন্যান্য দেশের থেকে হাজার গুণ অন্যান্য দেশের থেকে ভারতবর্ষের মুসলমান হাজার গুণ। হ্যাঁ, আমরা যদি একটা জায়গা ঠিক করতে পারি, কাদা ছোড়াছুরি বন্ধ করতে হবে। কি বললাম? যার মায়ের কোল খালি হচ্ছে তার তো কোল খালি হয়ে গেল। যে খালি করছো সে প্রথম ভাবো, যদি ওটা তোমার মায়ের কোল খালি হতো। এটা ভাঙরের লোক বোঝে না নাকি? কথা বলেন না কেন? লিখে রেখে দেন, আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ তাদেরও জানা দরকার, প্রশাসনিক বন্ধুদেরও জানা দরকার। সূরাটার নাম সূরায়ে মায়েদা। আর মুসলমান কোন ধর্মের দুশমন নয়। ইসলাম কখনো শেখায় না কোন ধর্মের বিরোধিতা করার জন্য। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম। আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহর গোলাম অন্যান্য ধর্মের দেব দেবীদেরকে, তারা যাদেরকে পূজা করে তাদেরকে তোমরা কটু বাক্য বলবে না, তাদেরকে তোমরা গালি দেবে। কার কথা? আরে যে যাকে পূজা করে ঠিক কথা, কিন্তু তোমরা ঈমানওয়ালারা গালি দেবে, কটু বাক্য বলবে না। নিষেধটা কে করেছেন? যে আল্লাহ নিষেধ করলেন সে ঈমানওয়ালা মুসলমান গালি দিতে পারে। তোমার যাকে ভালো লাগে তুমি তাকে পূজা করবে। মৃত্যুর পরে আমার রবের সাথে তোমার সাক্ষাৎ যখন হবে, আমার রব বুঝে নেবে কাকে কি দেবে, কোনটাকে কেমন সাইজ করবে। আমার সাথে কোনো জায়গা নাই, আমার রবের সাথে বোঝাপড়া তোমার হবে। সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 12 নম্বর সাফার প্রথম আয়াতে। এবার শুনে নেন, ইসলাম কখনো শত্রুতা শেখায় না। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগও যদি থাকেন, ভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা কল রেকর্ড করছেন, তাদেরকে আবারও বলছি রিপোর্টটা আপনারা নথিভুক্ত করেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, সাফা নাম্বার 6 এর ভিতরে, এই 12 এর ভিতরে আল্লাহ বললেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ শুনিয়ে দিলেন, শুনে রেখে দাও, একজন নিরীহ মানুষকে, বলেন আমার সাথে বাংলাটা, একজন নিরীহ মানুষকে, বাংলাটা বলেন সবাই, কেউ যদি হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব জাতিকে হত্যা করার পাপ তার আমলনামায় চাপানো হবে। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তার আমলনামায় হবে। হে আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ, হে প্রশাসনিক বন্ধু, সব সরকার বাহাদুর সবারই জানা দরকার, ইসলাম কোনোদিন হত্যার পক্ষে নয়। তাহলে তোমরা কি করে বলো ইসলামী হলো সন্ত্রাসের জন্মদাতা, ইসলামী হলো জঙ্গিবাদী? না না, জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের সম্পর্ক হলো ভালোবাসার সাথে। মায়ার নবী মদিনাওয়ালা তলোয়ারের ডগায় ইসলাম প্রচার করেনি, মায়ার নবী মদিনাওয়ালা তার আদর্শ দিয়ে বিশ্বের মানুষের মন জয় করেছে। তাহলে আল্লাহ বলছেন একজন নিরীহ মানুষকে হত্যাকারী, সারা পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যাকারী। এখন বলেন, যারা হত্যার সাথে ষড়যন্ত্র করেছে তারা কোনকারী? কথা বলেন না কেন? স্বচ্ছ আমাদের হতে হবে, এমন ভাবে স্বচ্ছ হতে হবে, আমি যে দল করি না কেন, আমি যে পার্টি করি না কেন, আমি যে মতে চলি না কেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, আমার দলের কোনো প্রতিনিধি, আমার পার্টির কোনো প্রতিনিধি, আমার মতের কোনো প্রতিনিধি কোন মানুষের হত্যার পিছনে যদি ষড়যন্ত্রকারী হয়, কোন অপরাধের সাথে যুক্ত হয়, আমরা আমাদের দল থেকে, আমরা আমাদের
পার্টি থেকে, আমরা আমাদের নীতি থেকে তাদেরকে আগাম বহিষ্কার করলাম এবং আমরা সাপোর্ট দিয়ে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। একটা দলও এমন বলবে বলে মনে হয় আগামীকালকে। তাহলে বুঝতে হবে স্বচ্ছতার নিরিখে কেউ আগাতে চায়, ভেজালি সবাই যেতে চায়, কিন্তু ভেজালে আমরা কেন পা দেবো ভাই? ভেজালে আমরা কেন পা দেব ভাই? হবেন তো তেজপাত, মনে পড়ছে এবার? হবেন কি তেজপাতা, শুধু খুশবুটা একবার ছিঁড়ে দিয়ে দেবে, খুশবুটা হয়ে গেলে মাল ডাস্টবিনে